ওয়েলকাম নতুন আর একটা ভিডিওতে। আমার পিছনে রয়েছে বিশাল বড় একটা প্রতিমা, আর এই প্রতিমার নাম হচ্ছে মুরুগান। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এটাকে কার্তিক নামে ডাকে। তো ভারতের যারা হিন্দু আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দু ধর্ম অনুসারী আছে, তাদের সবারই একটা মনের আশা থাকে যে এখানে আসা। এটা তাদের একটা মন্দির, তাদের একটা ধর্মীয় পবিত্র স্থান। আর পিছনে রয়েছে দেখুন, সিঁড়ি দেখা যায়, প্রায় 272টা সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে মূল মন্দিরে উঠা যায়। চলুন আপনাদেরকে একটু দেখাই। আমার এই পাশটাও রয়েছে বিশাল বড় আরেকটা মন্দির, আর এই পাশটাও রয়েছে মন্দির। এখানে মন্দিরে কোনো শেষ নেই। যেটা বলছিলাম, হিন্দু ধর্মের অনুসারীরা এখানে আসে বিভিন্ন মানত করে, তাদের মানত নাকি পূর্ণ হয়। তো আজকে এখানে আসার পরে এখানকার চারপাশের যে দৃশ্যগুলো দেখে সত্যি খুব অবাক হয়েছি। এখানে শুধু যে হিন্দু ধর্মের লোকেরা আসে তা না, সকল ধর্মের বর্ণের লোকেরা আসে। তো বেশিরভাগ লোকে আসে মানত করে। কারো চাকরি হয় না, এখানে মানত করলে নাকি চাকরি হয়। কারো ব্যবসা উন্নতি হয় না, এখানে ব্যবসা মানত করলে নাকি উন্নতি হয়। সামনে কি যেন দিয়ে রাখছে, এটা নিজ দিয়ে যেতে হয়। তো যে যে নিয়ত আসে সেই নিয়ত নাকি এখানে আসলে পূর্ণ হয়, যতটুকু শুনেছি এদের মুখ থেকে। মন্দিরের যে গেট, সেই গেটের দিকে যাইতেছি, ওখান থেকে আপনাদেরকে দেখাবো। তো আজকে এখানে আসার সময় আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে হয় না। এখানে যদি আসেন, চেষ্টা করবেন 2-3 জন একসাথে আসার জন্য, কারণ এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আজকে আমি হয়েছি। তো এখানে আমি যখন ট্রেন থেকে নামলাম, একটা লোক আমাকে ধরলো। ও বললো যে ভাই, আমি রোজা, ইফতার করার জন্য আমার কিছু টাকা দাও। এই দেশে স্থানীয় লোক। তা আমি 10 টাকা ব্যাগ থেকে বাইর করে দিয়েছি। তো 10 টাকার সাথে ছিল আরো 20 টাকা, টোটাল 30 টাকা। তো 30 টাকা দেখে আমারে বলতেছে যে সব টাকা আমারে দিয়ে দাও। তাই বলছি যে আমার থেকে আর অল্প 2-3 টাকা আছে গাড়ি ভাড়া, তাহলে আমি বাসায় যাবো কিভাবে। ও মানতেছে না, ও বলছে 30 টাকা দে, নয়তো তোর খবর আছে। পরে কি করুম, তাদের দেশ, কিচ্ছু করার নাই। 30 টাকা দিয়ে দিচ্ছি। এখানে যারা আসবেন, গ্রুপ করে আসার চেষ্টা করবেন, বা 2 জন বা 3 জন, একা আসবেন না। একা আসলে ওই যে ট্রেন স্টেশনটা আছে, সেখান দিয়ে একটু সাবধানে আসবেন। মানে এই মন্দিরের যে আশপাশ, সেখানে কোনো সমস্যা নাই। সেখানে যারা আছে এরা তামিল, এরা খুবই ভালো, বা হিন্দু ধর্ম অনুসারী, এরা খুবই ভালো এখানকার। এখানে কোনো সমস্যা পড়লে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন। আমি এখানে যেখানে খুশি প্রবেশ করছি, তারা কোনো বাধা দেয় না, কিছু না। শুধুমাত্র মন্দিরের যে আদবগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, অর্থাৎ খালি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, কোনো সমস্যা নাই। তো যেটা বলছিলাম, এখানে যদি ট্রেন স্টেশনে আসেন, অবশ্যই সতর্কতার সাথে নামবেন। ট্রেন স্টেশনের আশপাশে কিছু দুষ্ট লোক থাকে, কিছু খারাপ লোক থাকে। তাদের মূল টার্গেট থাকে মোবাইল ছিনতাই বা টাকা পয়সা নিয়ে যাওয়া, বা আপনারা একা ফাইলে ধরব। যেমন আজকে আমি ধরা খেয়েছি। চিন্তা করেন, প্রথম বলছে যে আমি রোজা, আমারে 30 রিঙ্গিত 10 রিঙ্গিত দে। তা আমি দিছি 10 রিঙ্গিত, লগে দেখছে আরো 20 রিঙ্গিত। ওই 20 রিঙ্গিত সে দাবি করে বসছে। কিছু করার নাই, এটা তাদের দেশ। আমি বলছি যে আমি পুলিশ রিপোর্ট দিব। পরে পুলিশ রিপোর্ট দিলে তোরে সমস্যা হবে, আমাদের আর কিচ্ছু হবে না। আসলেও ঠিক। তো এটা হচ্ছে মন্দিরের মূল গেট। দেখুন কতগুলো প্রতিমা রয়েছে এখানে। আর এটা হচ্ছে মূল পাহাড়, বাতকের মূল পাহাড়। পুরো পাহাড়টাই আসলে মন্দির। আমি এখন বাইরে যাইতেছি মেইন গেট দিয়ে। এই হচ্ছে মেইন গেট।